একটা নতুন আইসক্রিম পার্লার খুলেছে। লাউ হয়েছে একটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ছাদে চলে এসেছি একটু মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক এক্সারসাইজ মোটামুটি ডান। তো তোমাদেরকে কিছু আজকে জিনিস দেখাবো আমাদের বাড়িতে হয়েছে, সেগুলো তো দেখাবোই। তার সাথে সাথে আজকে ভিডিওটাও তাহলে শুরু করা যাক। আজকে দিনটা কেমন কাটে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো চলো তাহলে আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তার সাথে সাথে আজকে একটা প্ল্যানও করেছি যে আমাদের মদনপুরে একটা নতুন আইসক্রিম পার্লার খুলেছে। তো ভাবছি যে বিকেলবেলা সেখানেও যাবো, তোমাদের অ্যাড্রেসটাও জানাবো যারা মদনপুরে থাকো যে কোথায় হয়েছে। আর তার সাথে আমার আরো বন্ধুদেরকে জানাবোই যে আজকে কোথায় যাচ্ছি। আর আজকে অনেক 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 প্ল্যান আছে, তো তোমাদেরকে সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওতে মোটামুটি একটু নয়েজ আসে, তার কারণটা দেখবে। তার কারণ হচ্ছে সামনে তো রাস্তা আছে আর পেছনটা দেখো, এটা হচ্ছে তার মূল কারণ। জাস্ট বুঝতে পারছো যে মানে কতটা কষ্ট করে ভিডিও গুলো বানাতে হয়। মানে রাত্রিবেলা জেগে জেগে সমস্ত এডিট করতে হয় যাতে নয়েজ কম আসে, বা খুব সকালে উঠে এডিট করতে হয় যাতে নয়েজটা কম আসে, কিন্তু তারপরেও একটু একটু সামান্য আসে। তো দেখা যাক কি করা যাক, আর তোমাদের সাপোর্ট থাকলেই সমস্ত কিছুটা সম্ভব হবে। আগে একদিন ভিডিওতে তোমাদেরকে আমি এই জবা গাছটা দেখিয়েছিলাম। তো সব ফুলই মা সকালবেলা পুজো দেবে বলে নিয়ে গেছে, আর একটা জবা ফুলই রয়েছে। আর তার সাথে সাথে এই পদ্ম ফুল গাছটাও দেখিয়েছিলাম, যেগুলোরও সব ফুল মা নিয়ে গেছে। আজকে নতুন গাছ দেখাবো, চলো। সেই গাছগুলো আবার এদিকে রয়েছে। এই দেখো, আমাদের বাড়িতে আরো জবা ফুল গাছ রয়েছে। এখানেও কিছু কড়ি ফুটে রয়েছে, আর যে ফুলগুলো হয়েছিল সেগুলো তো মা নিয়ে গেছে। তার সাথে সাথে আরো গাছ আছে। এই দেখো, এখানে একটা টগর গাছ আছে, একটা ফুল হয়েছে সবে, মানে আরো ফুল হয়, আপাতত একটা রয়েছে। আর এদিকে রয়েছে, দেখে বুঝতে পারছো পাতাগুলো দেখে? হ্যাঁ হ্যাঁ, এটা বেল গাছ। তো বেল পাতাও রয়েছে, আর সবার বাড়িতে যেমন তুলসী পাতা থাকে সেটা তো রয়েছে। তো এই গাছগুলোও রয়েছে, এটা আগের ভিডিওতে দেখানো হয়নি, তো এই ভিডিওতে তাই তোমাদের দেখিয়ে দিলাম। এই গাছগুলোও রয়েছে, আরো কিছু নতুন নতুন আমাদের বাড়িতে সদস্য এসছে, সেগুলোও দেখাবো পরে। আজকে ছাদে আসার একটা মূল কারণ হচ্ছে আজকে একটা ভিডিও শুট করেছি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য, একটা রিলস টাইপের। তো তোমরা চাইলে চেক আউট করতে পারো, লিঙ্ক তো দেওয়াই আছে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। কারণ উইন্টার ইজ কামিং, তো উইন্টারকে নিয়ে একটা রিলস বানাবো না তাই কি হয়। তো আমি ইনস্টাগ্রামে সেই রিলসটা দেখেছি, সেটা দেখে ইন্সপায়ার হয়ে আমি একটু বানানোর চেষ্টা করেছি, এই আর কি। চলো তাহলে এবার নিচে যাওয়া যাক। তো মাও চা খাওয়ার জন্য ডাকছে, মাও বসে আছে পুজো টুজো দিয়ে আমার জন্য চা খাবে একসাথে। তো চলো এবার নিচে যাওয়া যাক। এদিকে তো এসে দেখি যে চাও রেডি হয়ে গেছে। আমাদের অনেক দিন গোপু সোনাদের দেখানো হয়নি। এই দেখো, গোপু সোনারা সবাই বসে আছে, আর এখানে আরেক গোপু সোনা। চলো দেখি মা যে সকালবেলা ব্রেকফাস্টে কি রান্না করলো। কি রান্না হলো আজকে? রুটি আর বেগুন ভাজা। দাও। তো আজকে সকালবেলার খাবার হচ্ছে রুটি আর বেগুন ভাজা। আজকে সকালবেলা ব্রেকফাস্টে মা একদম সিম্পল জিনিস বানিয়েছে, বেগুন ভাজা আর রুটি। কারণ দুদিন পরই আমাদের বাড়িতে একটা অকেশন আছে, তোমাদের সাথে তো সমস্তটাই শেয়ার করব, তোমরা দেখতেও পাবে। তো একটা অনুষ্ঠান আছে, সেই জন্য মাকে বললাম এই দুদিন একটু হালকা পাতলাই রান্না করো। তোমাদের এবার আরেকটা জিনিস দেখায়। এই দেখো, তোমাদের তো লাউ গাছ দেখিয়েছিলাম যে আমাদের ছাদে লাউ গাছ হয়েছিল, আর এই দেখো ফলও এসেছে তাতে। এই যে, এই দেখো লাউ হয়েছে একটা। তো বাড়িতে এইসব জিনিস হলে খুব ভালোই লাগে। এই যে সেই লাউ গাছটা ছিল, তো কালকেই দেখলাম যে এইটা হয়েছে। এদিকে ভাই বসে গেছে দুপুরবেলার খাবার খেতে। দুপুরবেলায় যেদিনকে একটু ভালো খাবার কিছু হয় ও একটু তাড়াতাড়ি খেতে বসে পড়ে। আজকে মেনুতে হয়েছে বেগুন ভাজা,
ভোলা মাছ, মাছটা বাবার জন্যই, আমরা মাছ খাবো না। আর এটা একটা কিসের তরকারি হয়েছে, আর হয়েছে হচ্ছে পোলাও। এই পোলাওটা আমাদের এখানে কালী পুজো কমিটি তারা দিয়েছে পোলাওটা। আর এটা হয়েছে মাংস, মানে কালী পুজো তো অনেকদিন আগেই মিটে গেছিল, আর ওরা তাই আজকে দিয়েছিল পোলাও আর আলুর দম। আর যেহেতু পোলাওটা দুজনের হবে না, সেজন্য মাও একটু অল্প করে পোলাও করেছে। ভাই তো ভাইটা নিয়ে বসে পড়েছে, আর এটা আমার জন্য রয়েছে। আর এই দেখো, পোলাও, আলুর দম আর মাংস, আজ একদম পারফেক্ট কম্বো। মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, আলুর দম দিয়ে খাবো না মাংস দিয়ে, দুটোই আমার খুবই পছন্দের। তো আজকে একদম দুপুরের খাবারটা পুরো জমজমাট হতে চলেছে। তো এখন হচ্ছে ছাদে এসেছি, ছাদে হচ্ছে মা গাছগুলোতে জল দেবে। আর তাছাড়া ছাদে আজকে অনেক মেম্বার আছে, তোমাদেরকে দেখাচ্ছি যে কারা কারা এসছে ছাদে। অনেক ছোট ছোট পুচকিও রয়েছে, মানে একজনই রয়েছে, আর দিদিরা রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সেই পুচকিটা, ওর ডাকনাম কিন্তু সত্যি সত্যি পুচকি, আর ভালো নাম আছে জয়িতা। যেহেতু আমাদের বাড়িতে আমরা ভাড়া দিই, তো ওরা আমাদের বাড়িতে থাকে। কিন্তু কিছুদিন পর, আর 2 থেকে 2.5 মাস পর ওরা চলে যাবে। ওরা একটা নতুন বাড়ি করেছে, তো সেখানেই চলে যাবে ওরা। তো আর কিছুদিনই ওরা আমাদের বাড়িতে থাকবে, তাই ওর সাথে একটু খেলা করছিলাম। বিকেলবেলা তো কোনোদিনই প্রায় বাড়িতে থাকা হয় না, যেহেতু টিউশন নিতে যাই। আর সেই জন্য আজকে একটু বাড়িতে ছিলাম, আর দেখলাম ওরাও ছাদে এসছে, আর ও খুব খেলতে ভালোবাসে, তাই ওর সাথে খেলছিলাম। এই যে হাসো তো পুচকি, হাসো। কি খেয়েছো আজকে? ভাত। আর কি আর কি? ডাল আর ডিম। মুই মুই মুড়ি খেয়েছো? হুম। হ্যাঁ, মুড়িও খেয়েছে। নাও খেলো। এদিকে মা গাছে জল দিচ্ছে, আর গাছে জল দেওয়া হয়ে গেলে আমরা নিচে যাব, তারপর রেডি হব। বলেছিলাম না যে সকালে আমাদের এখানে একটা নতুন আইসক্রিম পার্লার খুলেছে, সেখানে যাব আজকে। A few moments later. আইসক্রিম পার্লারটা যে কাকু, সে আমাদের অনেক দিনেরই প্রায় পরিচিত, তাই সে বারবার বলছিল যে আসতে। আর তাছাড়া তার একটা আউটলেট আছে, মানে আইসক্রিমের একটা আউটলেট প্লাস পিৎজা বার্গারের একটা আউটলেট আছে কল্যাণীতে। আমাদের মদনপুরে এটা নতুন হয়েছে, তো চলো ওখানে গিয়ে সমস্যাটা বলছি। আমরা চলে এসেছি সেই আইসক্রিম পার্লারের নাম চকোহাট। আর এখানে কিন্তু প্রচুর অফার রয়েছে, প্রত্যেক বুধবার করে একটা করে অফার রয়েছে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য প্রচুর ডিসকাউন্ট আছে। আর এই যে আইসক্রিম পার্লারটা খুবই সুন্দর, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে, সেই ওনারই বলল। আর আমরা 4 জনেই চলে এসেছি, আমি, মা, বাবা, ভাই। আর প্রচুর প্রচুর এখানে আইসক্রিমের অপশান আছে, আমরা তো বুঝতেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো তোমরাও এসো একদিন, এখানে ট্রাই করো আইসক্রিমগুলো, খেলে বুঝতে পারবো যে কেমন। আর দেখো কত রকমের আইসক্রিম আছে, তো আমরা তো বুঝছিলাম না যে কি নেব। তারপরে অবশেষে আমরা নিয়েছি চকলেটেরই 2টো আইসক্রিম, আর নিয়েছিলাম একটা বাটারস্কচ আইসক্রিম আর একটা রাজভোগ আইসক্রিম। এই সাদাটা হচ্ছে রাজভোগ, এটা জাস্ট অসাম খেতে ছিল। আর আমরা নিয়েছিলাম একটা চকলেট ওভারলোড আর একটা ওরিও সামথিং কিছু একটা। আইসক্রিমগুলো খুবই ভালো ছিল, আর প্রাইসও কল্যাণীর চকোহাটের থেকে অনেকটাই কম। তো তোমরা অবশ্যই এখানে একবার এসো। এটা মদনপুর গার্লস স্কুলের একদম পাশে। তো আমাদের তো অসাধারণ লেগেছে এই আইসক্রিমগুলো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আমি তো বাড়িতে চলে এসেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।